5 নাম্বার পার্টের পরে 6 নাম্বার পার্টে এসে বর্ডারটা দেখাচ্ছি। যেখান থেকে যেখানে নেয়া দেখা দিচ্ছি যেভাবে, এভাবে আস্তে আস্তে করে একটা একটা করে ঘরগুলো ছোট বড় হলে একটু সুই দিয়ে সুতাটা টেনে ঠিক জায়গায় এনে নিলেই হবে। দুই কালার কন্ট্রাস্ট দিয়ে যদি গুজরাটিগুলো করা হয় তাহলে অনেক সুন্দর আসে, দেখতে ভালো লাগে দুই কালার কন্ট্রাস্টে। কালো খয়েরির সাথে গোল্ডেন কালার সুতাটা অনেক বেশি ভালো লাগতেছে। দিকে নিয়ে সুতাটার নিচ দিয়ে এরপরে এখান দিয়ে এসে সিঙ্গেল গড়টা এভাবে এসে এটার নিচ দিয়ে তারপরে আবার আগের মতো এই দিক দিয়ে এসে প্রথম গড়টা ডান পাশের সুতাটা হচ্ছে নিচ দিয়ে, যেহেতু আমি ডান দিক করতে করতে বাম দিকে যাচ্ছি, বাম দিকে গেলে হচ্ছে ডান পাশে যে সুতাটা থাকে এই সুতাটা কিন্তু নিচ দিয়ে থাকে, ছোট যে মাথা কর্নারগুলো এগুলো এরকম প্রত্যেকবার দেখলেই বুঝতে পারবেন। আর ডান পাশের সুতাটা নিচ দিয়ে থাকে, বোঝাই যায়। সুতাটা যখন নিলে তখন সুতাটা আটকায়। বাহিরে যে চরকির মতো চার ঘরের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হচ্ছে একটা ফুলের মতো ক্রিয়েট হয়, দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু। সুতা প্যাঁচ লেগে গেলে সুতা ছুটাইতে অনেক সমস্যা। আর সুতা একবার যদি অসমান হয়ে যায় তাহলে আপনি বারবার বারবার প্রতিবারই টানা লাগে। দেখেন একবার প্যাঁচ লাগছে কি অবস্থা, বারবারই টানা লাগতেছে সুতা। কিন্তু টেনে আমাদের তো কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, টেনে সমান করে নেই, এক সময় সমান হয়ে যায়। সুতা এটা পাকের কারণে, সুতার মধ্যে পাক থাকে তো পাকের কারণে এরকমটা হয়। আগে ছোট ফ্রেম দিয়ে কাজ করছিলাম, ছোট ফ্রেমটা হওয়াতে সমান ছিল একদম। আর এই রাউন্ড প্যাটার্নটা অনেক বড়, এটা চারপাশে 8টা ফ্লাওয়ারের, 6টা ফ্লাওয়ারের আছে, 5টা ফ্লাওয়ারের আছে, 4টা ফ্লাওয়ার দিয়েও করা যায়, এরকম আছে। তবে যত ফ্লাওয়ার চারপাশের যেই চার ঘরের যে ফুলের মতো ডিজাইনটা, এটা যত কম হবে অত ছোট হচ্ছে মাঝের ঘরটা নিতে হবে আর কি, মাঝের জায়গাটা। এখানে জায়গাটা বেশি বড় প্যাটার্ন, এটা হচ্ছে বেডশিটের জন্য অনেক বেশি পারফেক্ট। এই ডিজাইনটা আমি বেডশিটের জন্যই করেছি আসলে। তারপরে যেহেতু আঁকা আছে সেজন্য এটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা যদি মনে করেন বেডশিটে করতে পারবেন, বেডশিটের মধ্যে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগে। একটু বড় প্যাটার্ন, দুই কালার সুতা দিয়ে সুন্দর ম্যাচিং করে যদি দেয়া যায় তাহলে অনেক সুন্দর লাগবে। আর ভিতরে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আপনারা চাইলে আমি দেখাবো, ওই ডিজাইনটা দিলেও হবে বা রাউন্ড সার্কেল দিয়ে দিলেও হবে, বা যে কোনো ধরনের একটার পর একটা ছোট একটা ফ্লাওয়ারের মতো ডিজাইনটা দিলেও হবে। এই যে 4 ফ্লাওয়ারের মাঝখানে যে সিঙ্গেল একটা ফ্লাওয়ার আছে ওই ফ্লাওয়ারের ডিজাইনটা দিলেও হবে। ওই ডিজাইনটা করার জন্য ডিজাইনটা যেরকম হয় ওরকম একটা ডিজাইন আমি একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দিব, আপনারা দেখে দেখে সার্কেলটা কিভাবে, আগে ড্রয়িংটা সহ দেখিয়েছিলাম, এখন আছে কি না বলতে পারি না, যদি ভিডিওটা থাকে তাহলে আমি দিয়ে দিব।
এত ভিডিও আসলে মোবাইলের মধ্যে রাখা যায় না, স্পেস থাকে না। এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে। মাঝখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা দিলেও পারা যাবে, সিঙ্গেল দিলেও হবে, বা অন্য কোনো ভরাট দিয়ে রাউন্ড করে দিলেও হবে, মাঝখানে স্টোন দিলেও হবে। আপনার যেভাবে ভালো লাগে এভাবে দিলেই হবে। আবার মাঝখানটা ডিজাইনের যেই সেলাইটা আছে এই সেলাইটা দিয়ে রাউন্ড দিয়ে করে নিলেও হবে। তবে এইখানে মনে হয় চারপাশে যেই চার ঘরের ফুলের মতো ডিজাইনটা, এটার মাঝখানে এই যে এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা, এই যে একটা ঘর শুধু উপরে, এই ঘরটা দিয়ে দিয়ে এক ঘর পর পর দিলে ভালো লাগবে। আর এটা যেটা আছে এটা চার ঘরের আছে, এটা দিলেও ভালোই লাগবে। তবে এইটার চেয়ে আমার মনে হয় এক ঘর পর পর একটা সিঙ্গেল সিঙ্গেল ওঠানো ফুলের মতো ডিজাইন দিলেই ভালো লাগবে বেশি। ফুলের মতো রাউন্ড কিভাবে করা হয় ওই ভিডিওটা আমি দিব আগে, অনেকবারই আমি করেছি ওই ডিজাইনটা। এই ডিজাইনটা আমি দিয়ে দিব যদি থাকে আর কি, আর না থাকলে নতুন করে করে দিব। আসলে অনেক সময় অর্ডারি কাজ থাকে বা নিজের জন্য করি, একই কাজ বারবার করা হয়। আর গুজরাটি এমন ঘুরিয়ে পেয়েছি একই ধরনের ডিজাইন, আর ডিজাইনগুলো একই ধরনের কিন্তু ডিজাইনগুলোর মধ্যে ইউনিক, মানে নতুন নতুন ডিজাইন হয়। কিন্তু আসলে এই যে এক এক গড়ের যেই ফুলের মতো ডিজাইনটা আর এই চার গড়ের ফুলের মতো ডিজাইনটাই বেশিরভাগ বর্ডার লাইনে ব্যবহার করা হয়, এবং সিঙ্গেল শুধু গড়, একটার পর একটা গড়, এগুলো ব্যবহার বেশি হয়। তবে ডিজাইন দেখে দেখে ফেসবুকে ইউটিউবে অনেক ডিজাইন আছে, এই ডিজাইনগুলো দেখে দেখে আপনি যখন করবেন তখন দেখবেন যে আপনিও নতুন নতুন ডিজাইন করতে পারেন। প্রথমে এক ঘরের গুজরাটিটা শিখে তারপরে হচ্ছে 3 ঘরের বা 4 ঘরের গুজরাটিটা, 4 ঘরের গুজরাটিটা দিয়ে আসলে 4 ঘরের গুজরাটিটা শিখলে এরপরে এটা দিয়েই আপনি ড্রেসে যে কোনো ডিজাইন করতে পারবেন। সিম্পলের মতো অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আপনার কিন্তু বড় বড় যেই ধরনের গুজরাটিগুলো এগুলো করতে হবে না, 8 ঘর 16 ঘর 24 ঘর এগুলো করতে হবে না। আপনি 4 ঘরের গুজরাটিটা শিখলেই মোটামুটি নিজের জন্য যতটুকু কাজ করার করতে পারবেন। এরপরে যারা প্রফেশনাল হিসেবে শিখবেন বা কাজ করবেন অর্ডারি, 4 ঘরের মধ্যে ডিজাইন করে করে ওই ডিজাইন অনুযায়ী আপনি পিক আপলোড করবেন, ওই ডিজাইনেরই অর্ডার নেবেন, অন্যগুলো নেবেন না। যখন আস্তে আস্তে আবার যখন শিখবেন তখন আবার ওইগুলো ডিজাইন আপলোড করবেন ওইভাবে, আর ওইভাবেই অর্ডার নেবেন। যখন আপনি যেই ডিজাইনটা শিখে যাবেন ওই ডিজাইনটা আপনি করে আপলোড করবেন, দেখবেন যে ওই ডিজাইনের অর্ডার আসবে ওইভাবে। এরপরে আশেপাশে তো অনেকেই থাকে